नामे मुसलमान नाकी कामे मुसलमान नामे कामे मिल ना होले नामे कामे मिल ना होले बइबे जे तूफान तुमी नामे मुसलमान नाकी कामे मुसलमान नाम रेखेছে আব্দুর রহমান নামাজ পড়ে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা ঠিক না বেঠি নাম রেখেছে আব্দুর রহিম কালমা জানে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান এই জন্য নামেও মুসলমান হওয়া দরকার কাজেও মুসলমান হওয়া দরকার আছে না নাই কিয়ামতের ময়দানে বাপের পরিচয় দিয়া সন্তান কিন্তু জান্নাতে যেতে পারবে না নামের পরিচয় দিয়া কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না মুসলমান কথাটা আমি প্রথমে এই জন্য বলে নিচ্ছি এই মাহফিলে কত মানুষ আসলে ফজরের সময় মুসল্লি তো এত দেখা যায় না এই মাহফিলে কত মানুষ আসলেন সবাই তো কোরআন পড়তে পারেন না এই মাহফিলে কত মানুষ আসলেন ইসলামী আন্দোলন করার সময় সবার তো দেখা যায় না এই মাহফিলে কত মানুষ আসলেন কালিমার অর্থ জানেন না এই মাহফিলে কত মানুষ আসলেন নিজের সন্তানকে আপনি কোরআন শিখালেন না এই মাহফিলে কত মানুষ আসলেন শুধু সুর শোনার জন্য আর 1 ঘন্টা বসবেন 1.5 ঘন্টা এর বেশি হইলে আবার চলে যাবেন টাইম নির্ধারণ করেই আসছেন অনেকেই কিন্তু আল্লাহর জন্য কি কোনো নির্ধারিত টাইম আছে নাকি এই সব টাইম যা আছে দিলেন কি আকাশ কার জমিন কার আমরা কার আইন চলবে কার গোলামি চলবে কার আমার ভাইরা আমার মুরব্বি বাবাজিরা নাম ইমানদার বাপের ঘরে জন্ম নিলে ইমানদার হওয়া যায় না আবার হিন্দুর ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না তাহলে তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল হতে পারতেন না নূহ আলাইহিস সালামের সন্তান কেনান নবীর সন্তান হইয়া কাফের হয়ে যেত না লূত আলাইহিস সালামের স্ত্রী কাফের হতো না বরং কিয়ামতের কঠিন ময়দানে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরকে শুকর বানায়া জাহান্নামে প্রবেশ করানো হবে ইব্রাহিম আলাইহিস সালাম সুপারিশ করার মতো কোনো ক্ষমতা রাখবেন না আপনার যদি ঈমান না থাকে ভালো করে বুঝবেন পৃথিবীর কোনো পীরের ক্ষমতা নাই যে আপনার পক্ষে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে পীর তো পরের কথা আল্লাহর নবী কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে যাবেন আর আল্লাহ বলবেন না নবী আপনি পান করাতে পারেন না কেন ওমর বন্ধু ওমর হাবিব তাদেরকে পান করাবেন যারা আপনার যোগ্য উম্মত আমাদের দেশে যারা দল করে বিভিন্ন সময় দেখবেন সুবিধার সময় তারা থাকে আর অসুবিধা হয়ে গেলে তাদেরকে খুঁজে পাওয়া যায় না দেশে এতদিন ছিল এক অবস্থা এখন হয়ে গেছে আরেক অবস্থা এতদিনের যে অবস্থা যাদেরকে আমরা দেখেছি এখন তাদেরকে খুঁজেও আর পাওয়া যায় না এই তো মানুষ এই তো মুনাফিকের অভাব নাই আমার দেশে মুনাফিক আজকে ভরে গেছে মুনাফিক তৈরি হিন্দু থেকে হয় না খ্রিস্টান থেকে হয় না বৌদ্ধ থেকে হয় না বরং মুনাফিক তৈরি হয় মুসলমানের ভেতর থেকে এদের টুপির নিচে থাকে শয়তান জুব্বার নিচেই থাকে শয়তান আর এই দেশের ভিতরে এমন হুজুরও আছে যারা স্বৈরাচারের 5টা গোলাম ছিল আছে না নাই আছে আর যদি তাই না হতো আপনি বাইতুল মুকাররমের খতিব আপনার কেন পালানো লাগবে আপনি কেন পালাবেন আপনি তো খতিব আপনি পালাবেন কেন তার 5টা গোলাম ছিল যিনি পালিয়েছেন না আমরা কারো 5টা গোলাম হতে চাই না একজনের গোলামি করব যতদিন বাঁচবো সেই আল্লাহর গোলামি করব কোন নেতা খেতার গোলামি আমরা করতে চাই না ঠিক না বেঠিক
রাজি আছেন কারা কারা? দুহাত আল্লাহর উঠে দেখান। আমার ভাইরা, আমার আল্লাহ কবুল করেন। এই যে আমি এই কথাটা বলতে চাই, আজকে আমরা আমার আল্লাহকে এত ভালোবাসি না যত ভালো আমরা মানুষকে বাসি। কিন্তু আল্লাহ বললেন না, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার যারা সবচেয়ে ভালোবাসবে আমি আল্লাহকে। কাকে ভালোবাসবে? আল্লাহকে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, তার সামনে জিবরাইল আমিন উপস্থিত, এসে বললেন, পয়গম্বর ইব্রাহিম, আপনি আমারে বলে দেন, আমি আপনার আগুন থেকে বাঁচায় দেব। পয়গম্বর ইব্রাহিম বললেন, তুমি কেন আমার আগুন থেকে বাঁচাবা? আমার আল্লাহ কি অন্ধ? আমার আল্লাহ কি চোখে দেখে না? আমার আল্লাহ যদি আমারে দেখেন আর আমি ইব্রাহিম এই আগুনের ভিতরে যদি পড়ে যাই, নমরুদ যদি আমার আগুনের ভিতরে ফেলে দেয়, আর তাতে যদি আমার আল্লাহ খুশি হয়ে যায়, আমি ইব্রাহিম আমার ওই আল্লাহর ভালোবাসার জন্য, আমার আল্লাহর খুশির জন্য একবার দুইবার নয়, 1000 বার আমি আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, কোল্ড হয়ে যাও। আগুনের ভিতর ইব্রাহিম আলাইহিস সালাম 40টা দিন ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবী থেকে চলে যাওয়ার পূর্বে পৃথিবীর মানুষের দিকে লক্ষ্য করে বললেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি 40টা দিন আগুনের ভিতরে ছিলাম। এই 40 দিন এত শান্তিতে আমি ছিলাম, এত শান্তির জায়গা পৃথিবীতে আমি আর কোথাও দেখি না। আল্লাহু আকবার। এই জন্য কবি বলেছেন, যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সাড়া দেবেন তিনি, রে মন সাড়া দেবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জোরে জোরে একটু মায়া লাগে, মহাব্বতের সাথে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার জোড়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। যাদের মা আর বাবা দুনিয়াতে বেঁচে আছে, তাদের মা আর বাবার দিকে যদি তোমরা একবার করে তাকাও, এত কষ্ট করে যারা হজ করে, এরকম এক একবার তাকালে আমার আল্লাহ রাব্বুল আলামিন এক একটা কবুল হজের সওয়াব তোমাদের আমলনামায় দান করে দিবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মা আর বাবার দিকে 100 বার তাকাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি 100 কবুল হজের সওয়াব দিবে নাকি? আমার নবী বললেন, ও সাহাবী, তুমি মার বাবার দিকে তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, যতবার তুমি তাকাবা তুমি তাকাতে তাকাতে অস্থির হতে পারো, কিন্তু আমার আল্লাহ নেকি দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। আল্লাহু আকবার। কত সহজ, মা আর বাপের দিকে তাকালেই কবুল হজের সওয়াব। আর আজকে এমন জঘন্য সন্তান আছে,
যে সন্তান আরাম করে বিদেশি কম্বল দিয়ে ঘুমায় আর মা একটা খাতা পায় না, নিজে খায় 10 পদ, আর জনম দুঃখিনী মা যার দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়ে যায়, সেই জনম দুঃখিনী মাটাকে সপ্তাহে একদিন বাজার করে দিতে গেলে পরে তার গায়ে লেগে যায়। আছে না এমন সন্তান, আছে না নাই? কপাল পড়ে গেছে। এই জন্য হজ করতে গেলে দেহ লাগে, অর্থ লাগে, কষ্ট হয়। আর মায়ের দিকে তাকালে কি অনেক কষ্ট নাকি? মায়ের দিকে তাকালে অনেক কষ্ট হয়। মায়ের দিকে তাকালেই শান্তি লাগে, মা ডাক দিলেই শান্তি লাগে। ওই জনম দুঃখিনী মা আর বাবার দিকে একবার তাকালে যদি একটা কবুল হজের সওয়াব হয়, আর হজ তো বছরে একবারই করা যায়, তার বেশি করা যায় না, জিলহজ মাসে গিয়ে করতে হয়। আর মা বাবার দিকে তাকালে জিলহজ মাস লাগে না, আপনি যে কোনো মাস হোক, যে কোনো সময় হোক, রাত হোক, দিন হোক, সকাল হোক, সন্ধ্যা হোক, মায়ের দিকে যতবার তাকাবেন ততবার আমার আল্লাহ রাব্বুল আমিন কবুল হজের সওয়াব আপনার আমল নামায় লিখে দিবে। যাদের মা আর যাদের বাবা এই পৃথিবী থেকে চলে গেল, এই কথাটা শুনে তাদের নিশ্চয়ই কষ্ট লাগার কথা। কি লাগার কথা, কি কথা না? আমার জনম দুঃখিনী মা, আমার জনম দুঃখিনী আমার দরদি বাবা যদি থাকতো, আজকে রাতে হয়তো আপনি এই কথা চিন্তা করতেছেন যে আমি গিয়া আমার মায়ের দিকে তাকায়, বাবার দিকে তাকায় কবুল হজের সব নিতে পারতাম। কত বড় ভাগ্যবান আপনি যার মা বাবা আছে, আর যার নাই সেই সব থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন, আপনি পারবেন না। পৃথিবীর যত জায়গায় আপনি যাবেন, আমার কাছে আপনি এসে যদি আপনি দোয়া চান, আমার দোয়া কবুল হবে। আমি মুসাফির, নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল। এর মধ্যে মা বাবার কথা বলতে বলতে আমি মুসাফিরের কথাও আসবে। আরেকটা হচ্ছে মাজলুম ব্যক্তি। এই 3 ব্যক্তির দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করেন। এর মধ্যে প্রথমেই আল্লাহ বলেন ওয়ালিদাইন, মা বাবা। কাদের কথা বললেন? মা বাবার কথা। সেই জনম দুঃখিনী মা আর বাবা। আমরা আজকে স্ত্রীকে যতটা ভালোবাসি, মাকে এতটা ভালোবাসতে পারি না। বিবিতে পরে দেখবেন স্ত্রী চলে যাবে, মা যাবে না, নাকি বলেন? স্ত্রী চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? মা কি চলে যাওয়ার সম্ভাবনা আছে? আমার ভাইরা, আমার মুরব্বি ওজিরা, এই জন্য দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কাজগুলো বড় সহজ করে দিলেন। দুনিয়াতে 60-70 বছরের জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন বড় কঠিন করেন নাই, বরং সহজ করে দিয়েছেন। তবে জান্নাত কামানোর জন্য একটু কষ্ট হবেই হবে। জান্নাত কামানোর জন্য একটু কষ্ট করতেই হবে। কারণ আপনি দেখেন, এই দুনিয়াতে একটা বাড়ি করার জন্য 5 কাঠা জায়গা কেনার জন্য মানুষ কত কষ্ট করে। আর জান্নাতটা কত বড়! সর্বশেষ যে ব্যক্তিরা জান্নাতে যাবে তার ব্যাপারে হাদিস শরীফের ভিতরে এসেছে, ওই ব্যক্তি জাহান্নামে জ্বলতে জ্বলতে কত কোটি বছর জ্বলবে এটা আমরা জানি, আল্লাহ ভালো জানে। ওই ব্যক্তি জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আঙ্গার হয়ে যাবে, কালো ছাই হয়ে যাবে। এরপরে আল্লাহকে ডাকবে, আল্লাহ আমার বাঁচাও, 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 বাঁচাও। আল্লাহ তাকে জাহান্নামের মাঝখান থেকে এনে জান্নাতের কর্নারে দিবেন। এই ব্যক্তি এতেই খুশি হয়ে যাবে, জান্নাতের মাঝখানে আগুন থেকে জান্নাতের কর্নারে এসেও আমি খুশি। একটু পরে আল্লাহকে ডাক দেবেন, আল্লাহ তোমার কাছে আমি একটা জিনিস চাই, আমার কি একবারে জাহান্নাম থেকে বের করে দেওয়া যায় না? আল্লাহ বলবেন যে হ্যাঁ, মুসনাদে আহমদ হাদিসটা এসেছে। আল্লাহ বলবেন হ্যাঁ, তোমাকে বের করে দেওয়া যায়, তবে এটাই কি তোমার আবদার? এটাই তোমার শেষ আবদার? আর কিচ্ছু চাওয়া যাবে না। বান্দা বলে আল্লাহ এটাই আমার আবদার, আবদারটা আপনি রাখেন। আল্লাহ বলেন ঠিক আছে, জাহান্নাম থেকে বের করে দিলাম। জান্নাত আর জাহান্নামের মাঝখানে জায়গার নাম হচ্ছে আরাফ। কি আরাফ? কোরআন শরীফে সূরা আরাফ আছে না নাই? আছে। এই ব্যক্তিরে কি বলবে আল্লাহ চালাম, জান্নাতে যাওয়ার মতো ইবাদত আমার হয়তো নাই, না কামল হয়তো আমার নাই। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতে আমি থাকতেও চাই না, কিন্তু দয়া করে মেহেরবানি করে তুমি কি আমার জান্নাতে একটা নজর তুমি দেখাতে পারো না? জান্নাতের ভিতরে একটা নজর আমি দেখে আবার চলে আসবো। সুবহানাল্লাহ জোরে বলেন। একটা নজর দেখবো, আবার বের হয়ে যাবো। আল্লাহর সাথে কি কথা বলতেছে দেখেন। এবার লোকটাকে আল্লাহ বললেন, অনেক মাঝখানে অনেক লম্বা ঘটনা, একটু সংক্ষিপ্ত করে বলতেছি আর কি, একটু বোঝানোর জন্য। দেখেন জান্নাত কত বড় নিয়ামত। আল্লাহ বললেন ঠিক আছে, তোমার আবদার আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম বান্দারে।
তোমাকে আমি আল্লাহ জান্নাত দেখার সুযোগ দিলাম, তবে দেখবা আবার বের হয়ে যাবা। বান্দা বলে ঠিক আছে আল্লাহ, দেখবো যে তাই তো খুশি, জাহান্নাম থেকে বের হয়েছে তাই খুশি। এবার আল্লাহ বলেন ঠিক আছে, জান্নাতের ভিতরে তোমার যাওয়ার সুযোগ দিলাম। জান্নাতের ভিতরে যাওয়ার সুযোগ দেওয়ার পরে এই বান্দা এতক্ষণ বলছে আল্লাহ জান্নাতে যাওয়ার পরে আবার বের হয়ে যাব, কিন্তু এবার বলতেছে আল্লাহ জান্নাতে আসছি, এখন আমি বের হব না। সুবহানাল্লাহ, জোরে কোন, এত আসতে বলেন একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দারে, তুমি না ওয়াদা করেছিলে জান্নাতে তোমার দেওয়ার পরে আবার তুমি জান্নাত থেকে বের হয়ে যাবে, বের হয়ে যাও। এবার বান্দা ডেকে বলে আল্লাহ আমি বড় না তুমি বড়? আল্লাহকে আমি বড়। কয় আল্লাহ আমার ওয়াদা বড় না তোমার ওয়াদা? আল্লাহকে আমার ওয়াদাই তো বড়। আল্লাহ আমি তো গুনাহগার, দুনিয়াতে এত গুনাহ করছি যার কারণে সবচেয়ে বেশি জাহান্নামে ইমানদারদের ভিতরে আমি জ্বললাম। আল্লাহ তো এখন জীবনে কত ওয়াদাই তো ভঙ্গ করছি, আল্লাহ তুমি তো ওয়াদা কোনোদিন ভঙ্গ করো না। আল্লাহ কয় না, আমার ওয়াদা কোনোদিন ভঙ্গ হয় নাই। সুবহানাল্লাহ বলেন, কথাটা হচ্ছে কি হাদিস শরীফের কথাই বলুন। এবার বন্ধুরে কি বলছেন আল্লাহ তাআলা, তুমি না কোরআন শরীফে ওয়াদা করেছিলে খালিদিনা ফিহা আবাদা, জান্নাতে যারা আসবে তারা অনন্তকালের জন্য আসবে, আর তাদেরকে তুমি কোনোদিন জান্নাত থেকে বের করে দিবা না। এটা কোরআন শরীফের আয়াত, তুমি না বলছিলা? এবার আল্লাহ বলবেন হ্যাঁ এটা আমি ওয়াদা করেছিলাম বান্দারে। এই যে ওয়াজ মাহফিল শুনতেছেন, কথা তো আল্লাহর সাথে বলতে পারবেন, কমপক্ষে এতটুকু বলতে পারবেন। এবার বলে বান্দা আল্লাহ তাআলা আমি যে জান্নাতের ভিতরে এসেছি আমি ওয়াদা ভঙ্গ করতে করতে আমি এসেছি। আয় আল্লাহ ওয়াদা ভঙ্গ করার কারণে তো জাহান্নামের আগুনে আমি জ্বললাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন আজকে ওয়াদা ভঙ্গ একটা করলে কিছু হবে না, কিন্তু তোমার ওয়াদা ভঙ্গ করলে তো তোমার সম্মান ঠিক থাকবে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। এই হাদিসকে হাসির হাদিস বলা হয়। আমার আল্লাহ বান্দার কথা শুনে আমার আল্লাহ নিজেই হাসবে। আমার আল্লাহ নিজেই সেদিন হাসবেন যে বান্দা কয় কি, বান্দা বলে কি, যে আল্লাহ আমি তো কত ওয়াদা করছি, এটা তো ভঙ্গ করে এই পর্যন্ত আসছি। আল্লাহ তোমার ওয়াদা তুমি কোনোদিন ভঙ্গ করো নাই, আজকে তোমার ওয়াদা তুমি রাখবা না, আমার ওয়াদা আমি রাখবো। আমার ওয়াদা আমি রাখতে গেলে তোমার ওয়াদা ভঙ্গ হবে, আর তোমার ওয়াদা রাখতে গেলে আমার ওয়াদা ভঙ্গ হবে। আল্লাহ কাটা ঠিক থাকবে? তুমি বলো আল্লাহকে আমারটাই ঠিক থাকবে, আল্লাহকে আমারটাই ঠিক থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কি জান্নাতের বারান্দায় একটু জায়গা আমারে দেওয়া যায়? জান্নাতে আমারে মনে করেন বসার জন্য যতটুকু জায়গা, এখানে বসে থাকবে এই অল্প একটু জায়গা দেওয়া যায় না? আল্লাহ কয় না। ও বান্দারে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি দেব। তোমার জান্নাতটা সবচেয়ে বেশি ছোট, দুনিয়াতে তোমার ঈমান ছিল সবচেয়ে কম ঈমান, তোমার সবচেয়ে কম ঈমান ছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তোমার বিশ্বাস ছিল, আমি আল্লাহকে তুমি জানতে যে আমি আল্লাহ তোমার সৃষ্টি করতে, তুমি জানতে বিশ্বাস করতে। এই জন্য তোমাকে শুধু বসার জায়গা না, 1 কাঠা 2 কাঠা জায়গা না, 1 বিঘা 2 বিঘা জায়গা নয়, তোমার সবচেয়ে ছোট জান্নাতটাই হবে এই দুনিয়ার চেয়ে আরো 10 গুণ বড় জান্নাত। ঘোরো, খাও, বেড়াও আর আনন্দ ফুর্তি করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই বান্দার জান্নাত যদি এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় হয়, তাহলে আমার আপনার ঈমানটা যদি ভালো থাকে, আমার আপনার নেক আমলটা যদি ঠিক থাকে, আমার আপনার জান্নাত কত বড় হবে তা আমরা জানি না, আমরা জানি না, এটা আল্লাহই ভালো জানে। আর আল্লাহ এই দুনিয়ার চেয়ে সূর্য কত গুণ বড়? হ্যাঁ, 13 লক্ষ গুণ বড়। এত বড় সূর্য আল্লাহ বানালেন। আল্লাহর কি জায়গার অভাব আছে নাকি? আল্লাহর তো জায়গার অভাব নাই। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এরপরে ওই জান্নাত থেকে আল্লাহ পাক মিনিমাম 72টা হুর দিবেন। সুবহানাল্লাহ। নারীর পাগল হয়ে গেছেন দুনিয়াতে। দুনিয়ার নারী আর কি, তার ভালোবাসা তো আপনার দেখতে পারেন না, তার ভালোবাসা বাইরে থাকলে ভিতরে অনেক সময় আপনার প্রতি ভালোবাসা নাও থাকতে পারে, কিন্তু জান্নাতি রমণীটা, জান্নাতি হুর, সেই ব্যক্তিকে আল্লাহ 70 গজ কাপড় পরিধান করায় দিবে। ওই পাতলা কাপড়, এত পাতলা কাপড়, আর তার এত সৌন্দর্য হবে, তার হাতের ভিতরে যে হাড় আছে, ওই হাড়ের ভিতরে আপনি আপনার ভালোবাসার পয়েন্ট মাপতে পারবেন। সুবহানাল্লাহ। কি ভালোবাসা! জ্বরের ইয়া মাপে না, থার্মোমিটার দিয়া জ্বর মাপে না, ওই রকম মাপতে পারবেন যে আপনার ভিতরে কত, তার ভিতরে আপনার জন্য কতটুকু ভালোবাসা আছে। আর সেই জান্নাতি হুরের নবী বলেছেন, একবার যদি দুনিয়াতে থুতু ফেলতো তামাম পৃথিবীর পানিগুলা
মেশকে আঙ্গুরের মতো গ্রান হয়ে যেত, মধুর মতো মিষ্টি হয়ে যেত। কি নারী আল্লাহ আমার জন্য আপনার জন্য রেখে দিয়েছেন, সেটা বাদ দিয়া দুনিয়ার এক একটা নারীর জন্য মানুষ আত্মহত্যাও করে, করে কি করে না? আত্মহত্যা করে। আত্মহত্যা যারা করে তাদের শাস্তি হলো কিয়ামতের ময়দানে তাদেরকে শাস্তি দেওয়া হবে। যে ব্যক্তি গলায় পুঁজ দিয়া মরছে, এর আল্লাহ একটা ছুরি দিবে কিয়ামতের ময়দানে, এর মরবে আবার জীবিত, মরবে আবার, এরকম শাস্তি তার চলতেই থাকবে, নাউযুবিল্লাহ বলে। আর যে ব্যক্তি বিষ পান করে মরল, তার হাতে বিষ দিয়ে দেওয়া হবে। তো এত শক্ত বিষ খাওয়ার, খা তুই জনমের বিষ খা। এরপরে যে ব্যক্তি পাহাড় থেকে লাফ দেওয়া মরবে, হাদিস বুখারী শরীফের হাদিস এগুলো, যে ব্যক্তি পাহাড় থেকে লাফ দেওয়া মরবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাহাড় বানায় দিবেন, বিশাল পাহাড়, বলবেন তুই বারবার লাফ দিয়ে মরবে, আবার আল্লাহ উঠাবে, আবার বলবে মর, এরকম তার শাস্তি চলতে থাকবে। এই দুনিয়াতে আল্লাহ মাকে পাঠালেন, আমাকে পাঠালেন, আমার আপনার এই জানের এই দেহের মালিকটাকে, যে বলেন কে? এই সূরাতে আল্লাহ বলেন, সূরা মুলুক। আমি তো অনেকগুলো বিষয় যেহেতু বলা হয়েছে, সেই জন্য কথা বলতে বলতে অনেক লম্বা সময় আমি আসলাম। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে, তবে একটু ধৈর্য ধরে কি আল্লাহর জন্য সময় দেওয়া যায় না? যাও, একটু জোরে কন্ত আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। মানুষ তো অন্য মাহফিলগুলো থেকে চলে যায়, আজকে থেকে মানুষ এই রাতের রাত 12টায় আসতেছে, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, সূরা মুলুক থেকে অল্প সময় শুধু তর্জমা করে দেব। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, সূরা মুলুক, মুলুক মানে হচ্ছে ক্ষমতা। মুলুক মানে কি? মুলুক মানে মালিক। মুলুক মানে কি? মালিক। মালিক আল্লাহ, আমরা গোলাম, আমরা তার কি? গোলাম। আর মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহিমাময় সেই সত্তা যার হাতে গোটা রাজত্ব, তিনি সব কিছুর উপর পরিপূর্ণ শক্তিমান। আল্লাহ হচ্ছেন এই পৃথিবীর মালিক, আমার মালিক, আপনার মালিক, হিন্দুর মালিক, বৌদ্ধের মালিক, খ্রিস্টানের মালিক। এবার আল্লাহ বললেন সূরা রহমান, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যারা পারেন সবাই পড়েন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদের মালিক, তোমরা আমার গোলাম। গোলাম যা ইচ্ছা তাই করতে পারে না। একটা কোম্পানির মালিক তার কর্মচারীদেরকে যা বলবে সেটা তার শুনে থাকতে হবে, তাহলে তার বেতন আছে, আর নাইলে তার বেতন নাই। মালিক যেটা বলবে ওইটাই আইন, মালিক যেটা বলবে ওটাই নীতি। আর আমার আল্লাহর আইন হচ্ছে আল্লাহর কোরআন। কি? আল্লাহর কোরআন। এটা হচ্ছে মালিকের আইন, এখানে সব লিখে দেওয়া আছে। আমরা আল্লাহর কোরআনের আইন মানতে চাই কি চাই না? আল্লাহর কোরআনের আইন যদি আজ থেকে আরো 16 বছর আগে চালু হতো দেশে, ব্রিটিশের আইন যদি বাদ দেওয়া হতো, যেমন সারিকু সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এই কোরআন শরীফে আয়াতটা আছে না? না, আপনারা কি বলেন? আয়াতের কথা হলো, চোর ছেলে হোক মেয়ে হোক তার হাত কেটে দাও। নবী বলেন, আমার মেয়ে ফাতিমা যদি চুরি করে, আমি আরবে ফাতিমার হাতটাও মানুষের সামনে কেটে দেব। সুবহানাল্লাহ! কি বিচার! এরকম বিচার যদি আমার দেশে কায়েম করা হয়, কি বলেন? মানুষ কি দিল্লি যাওয়ার সময় কি স্বৈরাচাররা কি কোটি কোটি টাকা কি জনগণের টাকা কি চুরি করে নিয়ে যেতে পারতো নাকি? এই সমাজ, এই কোরআনের সমাজ কায়েম করেন, স্বৈরাচার থাকবে না, চোর ডাকাতের দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। ঠিক না বেঠে? আল্লাহর কোরআন আইন চালু করেন। এদেশে ব্রিটিশের আইন চালু করে আপনি শান্তি চাইবেন, ওয়াল্লাহি বিল্লাহি তাআলা, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, এই দেশে শান্তি আসবে না, আসতে পারে না, আসবে না। গ্যারান্টি লিখে নেন আপনি। আপনি কোরআনের আইন আপনি চান না। এই দেশের ভিতরে বিগত 16 বছরে আমরা যা দেখছি, আমি তো জানি, আপনারা জানকে জানি না,
এই দেশের ভিতরে সবচেয়ে কম শাস্তি ছিল চোর ডাকাতের। কি বলেন আপনারা? আর সবচাইতে বেশি শাস্তি দেওয়া হয়েছে এই দেশে কোরআনের পাখি যারা ছিল, কোরআনের কথা যারা বলতো তাদেরকে। কোরআনের সত্য কথাগুলো যারা বলতো তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। এই দেশ থেকে তাদেরকে মিজানুর রহমান আজহারীকে বের করে দেওয়া হলো, আল্লামা সাঈদীকে বিশেষ বিষ দিয়ে শহীদ করে দেওয়া হলো। ঠিক না বেঠে? কেন দিয়ে দেওয়া হলো? আমার সাথে কাতারে সাঈদী রহমতুল্লাহ আলাইহির ছেলে আল্লামা শামীম সাঈদী দেখা হয়েছিল কাতারে একটা প্রোগ্রামে। তিনি আমাকে কেঁদে কেঁদে বলছিলেন, আমার বাবাকে যখন প্রথমে জেলে নিয়ে যাওয়া হয়েছিল তখনই জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি জামাত ইসলাম ছেড়ে দেন, আপনি ইসলামী আন্দোলন ছেড়ে দেন, আপনাকে আমরা ছেড়ে দেব। তিনি বলেছিলেন, আমাকে আপনাদের তাই মনে হয় নাকি? এই কথা মনে হলে তো আগেই কোরআনের কথা বলতাম না। জীবন চলে যাবে আল্লাহর কোরআন থেকে, ইসলামী আন্দোলন থেকে একটা পা পিছ পা হবে। আল্লাহু আকবার। সেই মানুষ 13টা বছর কারাগারে কাটায় দিলেন। 13টা বছর আপনি কি মনে করেন? আমি তো হাসপাতালের বেড থেকে আমি উঠেই মাহফিল আসলাম। কালকে ছিল দিনাজপুরে, আজকে এখানে আসলাম। তা এই যে হাসপাতালের বেড থেকে আমি আসলাম, 3-4 দিন ঢাকা একটা হসপিটালে ছিলাম, এই তো এই সপ্তাহে। আমার মনে হচ্ছিল যে আমি এই হসপিটালের বেড অনেক ভিআইপি বেড, একদিনের বেড ভাড়া 10,000 টাকা করে, তাহলে ভালোই ভিআইপি বেড। তো এত ভিআইপি বেড, মোবাইল চালাতে পারতেছি, আমার দেখার জন্য শত শত লোক আসতেছে, ডাক্তার আসতেছে, নার্স আসতেছে, এরপরে এসি আছে, ভিআইপি ওয়াশরুম আছে, ভিআইপি খাট, এত কিছু ভিআইপি থাকতো। আমি 3 দিন পরে বলতেছি আমার ভালো লাগতেছে না, আমি হাসপাতাল থেকে ছুটি নিয়ে চলে আসলাম। আমি চিন্তা করলাম, আল্লামা সাঈদী ভালো একটা কম্বল ছিল না। এই যে বিএনপি নেতা যারা এখানে আছেন, যারা ছিলেন 10 বছর, 12 বছর, 5 বছর, 6 বছর করে এক একজন মানুষ, কিভাবে তারা জেলখানায় কারাগারে থাকলেন, কিভাবে সম্ভব ছিল, কি কষ্ট না তাদের হলো। আর এটা তো শুধু জেলখানা ছিল না, স্বৈরাচার আয়না ঘর বানাইছে। অপেক্ষা করেন, আয়না ঘর আপনার জন্য অপেক্ষা করছে। আর আমাদের এই বিচার আপনি দিল্লি গিয়ে শেষ হবে না। জনগণের বিচার জনগণ না করতে পারলেও আল্লাহর কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার করবেই করবে। আমাদের বিচার কারো কাছে দেওয়া লাগে না। আমাদের বিচারক একজন, জোরে বলেন তিনি কে? বিচার তো তিনি করবেন। জনগণের টাকা মেরা এরপর দিল্লি গিয়ে বসে থাকবা, আর দেশের ভিতরে ইসকন নামক এই সন্ত্রাসী জঙ্গিবাদী দিয়া এই দেশের ভিতরে দাঙ্গা হাঙ্গা লাগাবে। তাদের কাজ তারা করতেছে, আপনারা বুঝতেছেন না তো, তারা করতেছে। লাগায় দিয়ে একটা লাগায় দেওয়া পরে বলবে সংখ্যালঘুদের উপর নির্যাতন করছে। কই, সংখ্যালঘুরাই বলেছে আমরা বিগত 16 বছর যা নিরাপদে ছিলাম তার চেয়ে বেশি ভালো আছি এখন, আলহামদুলিল্লাহ বলেন। আমরা তো কারো ক্ষতি করি নাই। আমি নিজে মন্দির পাহারা দিছি, ঢাকার সবচেয়ে বড় মন্দিরটা আমি পাহারা দিছি। 5 আগস্টের পর আমি পাহারা দিছি, আমি ছিলাম ট্রাফিক, আমি নিজে সাক্ষী, সেগুলো ফেসবুক ইউটিউবে আছে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই টাকা পয়সা, এই ধন দৌলত জনগণের কাছ থেকে নিয়েছে। জনগণ না মাফ করলে আল্লাহ মাফ করবে না, করবে না কি? জনগণ না মাফ করলে আল্লাহ কোনোভাবেই মাফ করবে না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সে আল্লাহ, যে আল্লাহর হাতে রাজত্ব, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাতে মূল রাজত্ব। আমার আল্লাহ যখন যাকে চায় তাকে তখন রাজত্ব দেয়। আমার আল্লাহ যখন যাকে চায় তার কাছ থেকে রাজত্ব ছিনায় নেয়। আমার আল্লাহ পারে কি পারে না? তারা মনে করেছিল 41 সাল পর্যন্ত থাকবে, কিন্তু আল্লাহ কয় 24 পর্যন্ত শেষ। ঠিক না বে ঠিক? তাই হলো। এই জন্য ক্ষমতার কোনো দাপট আমার আপনার নাই। আমার আপনার দুনিয়াতে চলতে হবে গোলামের মতো। জোরে বলেন, আমি আপনি চলবো কার মতো? গোলামের মতো। কারণ সব আমরা গোলাম, মালিক আমাদের একজন। জোরে আওয়াজ দিয়া বলেন তিনি কে? এই জন্য ক্ষমতার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ যদি আপনার ক্ষমতা দেয়া দেয়, বুঝবেন এটা পরীক্ষা করার জন্য দিল। এই ক্ষমতা ফেরাউনেরও ছিল, নমরুদেরও ছিল, কিন্তু ফেরাউন রে আল্লাহ মারলো পানিতে ডুবাইয়া,
নমরুদ আল্লাহ মারলো জুতার বাড়ি দিয়া, মশা, ল্যাংরা মশা দিয়া। ঠিক না বে ঠিক? বড় কোনো বাহিনী লাগে নাই। এই জন্য আপনার ক্ষমতা কত বড় ক্ষমতা যে আপনাকে 45 মিনিট সময় দেওয়া হলো, বাংলাদেশে এত নেতা কর্মী আপনি থাকতে পারলেন না। এই নি ক্ষমতা। আর আমার ক্ষমতা, আমার আল্লাহর ক্ষমতা কি? আমার আল্লাহ ইচ্ছা করলে আমি বক্তার কণ্ঠ এই মুহূর্তে কেড়ে নিতে পারে কি পারে না? আমার আল্লাহ ইচ্ছা করলে আমার কাছে মালাকুল মউত আজরাইল পাঠায়া এখন আমার মরণ দিতে পারে কি পারে না? কত শ্রোতা এই মাহফিলে ওয়াজ শুনতে শুনতেই মারা গেল, এরকম ঘটনা আছে না নাই? ফিরোজ শাহ গান গাচ্ছিল, 1 মিনিটের নাই ভরসা, সঙ্গ হবে রং তামাশা, বন্ধু দম ফুরাইলে, বন্ধু চক্ষু বুঝিলে। মিরপুর শহীদ বুদ্ধিজীবীতে আমাকে দাওয়াত করা হলো, আমি সেখানে গেলাম। মাগরিবের পর আমার বয়ান, আসরের পর চিন্তা করলাম বুদ্ধিজীবীর কবরগুলো জিয়ারত করে যাই। জিয়ারত করতে করতে একেবারে একটা মাথায় এসে দেখলাম একটা টাইলসে লেখা আছে ফিরোজ শাহ। আমার মনে পড়ে গেল এই শিল্পী তো গান গাইতে গাইতে স্টেজে মরে গেল। ভিতরে হাত দিল, দেখলো আর গান গাইতে পারবে না। সেই গান গাচ্ছিল 1 মিনিটের নাই ভরসা সাঙ্গ, এই গান গাইতে গাইতে সেই স্টেজে মরে গেল। মাইক পড়ে গেল, বুকে হাত দিয়ে দেখি ইঞ্জিন নাই। আর ইঞ্জিন না থাকলে ডাব্বার কোনো দাম নাই। ভিতরে ইঞ্জিন, রুহু না থাকুক আমি প্রধান বক্তা থাকবো না, রুহু না থাকুক উনি সভাপতি থাকবে না, রুহু না থাকুক ইমাম থাকবে না, রুহু না থাকুক প্রধানমন্ত্রী থাকবে না, রুহু না থাকুক ডক্টর ইউনূস জায়গায় আরেকজন বসতে হবে, রুহু না থাকুক মন্ত্রিত্ব থাকবে না, রুহু না থাকুক চেয়ারম্যানই থাকবে না, মেম্বরই থাকবে না, রুহু না থাকুক আমি নাই। রুহু নাই মানে কি? আমি নাই। ইন্তেকাল শব্দের অর্থ কি জানেন আপনারা? ইন্তেকাল শব্দের অর্থ হলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এটা হচ্ছে ইন্তেকাল শব্দের অর্থ। এই যে ইন্তেকাল, মানুষ মৃত্যুর পরে এই কথাটাই বলে। মানুষ মৃত্যুর পরে এলান দিয়া দেয় একটি সুখ সংবাদ, অমুক আব্দুর রহমান ইন্তেকাল করিয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা আব্দুর রহমান ইন্তেকাল করছে মানে ভিতরে ছিল আব্দুর রহমান, খালি ডাব্বা আব্দুর রহমান না, আব্দুর রহমান মূলত ভিতরে। মূলত কোন জায়গায়? এই জন্য রব্বুল আলামিন বলেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এই দেহ আমি আল্লাহর কাছে কাজে আসবে না, কার অন্তরটা ভালো এটা আল্লাহর কাছে কাজে আসবে। কি কাজে আসবে? যার অন্তরটা ভালো ওইটাই কাজে আসবে। এই জন্য অন্তরটারে ভালো করেন। অন্তরটা যদি ভালো না হয় তাহলে কিন্তু আমি আপনি বিপদে পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমার ক্ষমতা আমি আল্লাহ যে কোনো সময় তোমার মৃত্যু দিয়ে কিনে দিতে পারি। এই জন্য দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন মৌতের মালিক আমি, হায়াতের মালিক আমি। আল্লাহ আগে মরণের কথা বললেন, লম্বা চড়া তাফসীরগুলো। আমি শুধু তাবারাকা নিয়ে যদি কথা বলি তাহলে কয়েক ঘন্টা চলে যাবে, কিন্তু সেই ধৈর্য আপনাদের হবে না। আমি এখনই শেষ করে দিব, তর্জমা করে দিচ্ছি। দেখেন মৌত আর হায়াত, আল্লাহ কোনটা আগে বললেন? মৌত। এই আয়াতের ব্যাখ্যায় সূরা বাকারায় আরেকটা আয়াত বলেই আমি তর্জমা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাইফা তাকফুরুন বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মানুষ আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করে, অথচ মানুষ ছিল জিরো। আমি আল্লাহ মানুষকে বানালাম 100 বছর আগে। হয়তো আপনি আপনার দাদার নাম বলতে পারেন না। আপনার দাদার নাম আপনি বলতে পারেন নাকি? কয়েকজন পারতে পারেন, সবে বেশিরভাগ মানুষই পারবে না, নাকি বলেন? আমি তো আমার বাপের নাম জানি সিরাজ, এরপর আর জানি না। আমার বাপের নাম হেদায়েতুল্লাহ, আমার দাদার নাম ফজলুল হক, আর আমার দাদার বাপের নাম হলো সিরাজ। এতটুকু জানি, এরপর জানি না। তা আপনারা হয়তো এরকমই বেশিরভাগ হবেন, নাকি বলেন? 2, 3, 4, 5 পুরুষ পরে নামই জানেন না। আপনারা এক সময় আসবে 100-150 বছর পরে আপনার নামও মানুষ জানবে না। ঠিক না? ঠিক বলেন? এরকমই দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা ছিল মৃত। আমওয়াতা, আমওয়াতা মৌত, এই যে আমওয়াতা বিমওতা মৌত, মানুষ ছিল মৃত। এরপরে আমি আল্লাহ তার ভিতরে রুহু দিলাম,
রুহু দেওয়ার সাথে সাথে মায়ের পেটের ভিতরে তার নাড়াচাড়া শুরু হয়ে গেল। এরপরে পৃথিবীতে আসলো, হাত আছে কিন্তু হাতে শক্তি নাই, পা আছে চলতে পারে না, চোখ আছে কিন্তু সে কি দেখতেছে তা বুঝে না, কান আছে কিন্তু কান দিয়েছে কি শুনতেছে বুঝে না, বিবেক নাই। এরপরে আল্লাহ এগুলো সম্পূর্ণ আলোচনা আল্লাহ কোরআনে ডাইরেক্ট আয়াত বাই আয়াত করেছেন, তাফসিরুল কোরআন বিল কোরআনে আছে। এরপরে আল্লাহ দিলেন চলার ক্ষমতা, আল্লাহ দিলেন বলার ক্ষমতা। এখন এবার বলার ক্ষমতা পায়, চলার ক্ষমতা পাইয়া আল্লাহর নাম জপে না, খালি বাপের নাম জপে। আল্লাহ বলে, বান্দারে কেমনে পারলি তুই, কেমনে পারলি, কেমনে সম্ভব হইল? আমি আল্লাহ না তোরে মুখ দিলাম, কথা বলার ক্ষমতা আমি আল্লাহ দিলাম, চলার ক্ষমতা আমি আল্লাহ দিলাম, কেন আমারও বুঝলে গেছ, দুনিয়ার সব বুঝলি আমারও বুঝলি না, তুই নিমু খারাপ, তুই নাফরমান, কেমনে সম্ভব? আল্লাহ বলেন কাইফা, কাইফা হালুকা, কেমন আছেন? আল্লাহ কয় কাইফা, কেমনে সম্ভব? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে সম্ভব? মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে কেমনে? তো আল্লাহ না তারে বানাইছে, আল্লাহ না তারে কথা বলার শক্তি দিল, আল্লাহ না তারে চলার ক্ষমতা দিল, আল্লাহ না তারে বলার ক্ষমতা দিল। এবার আল্লাহ বলেন, মানুষ তুমি ছিলে মৃত, রুহু দিলাম আমি, হয়ে গেলা জীবিত। ফাহায়াকুম, আল্লাহ এরপরে বলেন সুম্মা ইউমীতুকুম, আবার হবা মৃত, সুম্মা ইউহয়িকুম, আবার বানাবে জীবিত। এরপরে তোমাদের জীবনের কর্ম ফল নিয়ে আমার কাছে তোমাদের আসতেই হবে। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাউতা ওয়াল হায়াতা, আগে আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম, পরে জীবন সৃষ্টি করলাম। এর দুইটা ব্যাখ্যা সংক্ষিপ্ত। একটা ব্যাখ্যা হইল যে আমরা আগে মৃত ছিলাম, এখন জীবিত, তার মানে প্রথমে মরণ। আরেকটা ব্যাখ্যা হইল আমরা কবরে যাব, আগে মরবো, আর এই হায়াত, এই জিন্দিগি আসল জিন্দিগি না, আমাদের যে কবরের পরে জিন্দিগিটা শুরু হবে এটা হলো আসল জিন্দিগি। এই জন্য আল্লাহ বলেন ওয়াল হায়াতা, আগে মৌত, আগে মরবা, এরপরে যে জীবনটা শুরু হবে এটা আসল জীবন, এই জীবন আসল জীবন না। এই জন্য আল্লাহ এই কথাটা বলেন, আগে মরণের কথা বললেন, পরে হায়াতের কথা বললেন। এবার আসেন আল্লাহ বান্দারে এই সময় দিলাম তোমার পরীক্ষা করার জন্য, পরীক্ষায় পাশ করবা কেমনে? কোরআনে যা আছে তা তোমরা মেনে নাও, পরীক্ষায় তোমরা পাশ হয়ে যাবা। কোরআনে যা আদেশ আছে তা মানো, নিষেধ যা আছে তা ছেড়ে দাও, নবীর আদর্শ মানো, তোমাদের জীবন কামিয়াব হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জাহান্নাম থেকে বেঁচে যদি কিয়ামতের ময়দানে পরীক্ষায় পাশ করে জান্নাতে যেতে পারো, তুমি সবচেয়ে বড় সফল কাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জীবনে আল্লাহকে, আল্লাহর সাথে সুন্দর ব্যবহার, আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহর গোলামি করে, গোলামের মতো। আল্লাহ বলবেন ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। আব্দুর মানে গোলাম, আব্দুর মানে বান্দা। আল্লাহ বলবেন যারা আজকে গোলাম তারাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আগে ডাক দিবেন যারা আল্লাহর সাথে নাফরমানি করছে, ফেরাউন, নমরুদ, এগুলো আগে ডাক দিবেন, বলে তোরা কোথায়, তোদের ক্ষমতা কোথায়, তোরা এক সিরিয়াল দ্বারা। আর আল্লাহ বলবেন আমার গোলামরা কোথায়, যারা আসলে আমার গোলাম ছিল, নামাজ পড়ছে, আমার সেজদা রুকু করছে, এরা কোথায়? তোমরা আসো, তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি, আমার গোলামের অন্তর্ভুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর গোলাম বানায়া আল্লাহ আমাদেরকে পাক্কা ইমানদার, খাঁটি মুসলমান বানায়া আল্লাহ যেন মৃত্যু দেন ইমানটা নিয়ে, আল্লাহর বন্ধু হয়ে যেন কবরে যেতে পারি সবাই। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করে দেন। সকলে বলেন আমিন। সূরা মুলুকের শেষ কথা হচ্ছে, সূরা মুলুক যারা প্রতিদিন আসার পর তেলাওয়াত করবে, কবরে সূরা মুলুক তাদের জন্য দাঁড়ায় যাবে। এরপরে কিয়ামতের ময়দানে বান্দাটার নাম যদি জাহান্নামের লিস্টেও যায়, সূরা মুলুক নবী বলেন আমি চাই আমার প্রত্যেকটা উম্মত যেন সূরা মুলুক শিখে রাখে। কোন সূরা? সূরা মুলুক। এই সূরা মুলুকটা আপনারা পড়বেন, যারা মুখস্থ পারেন না দেখে দেখে, মাত্র 30টা আয়াত দেখে দেখে পড়বেন, তাহলে আপনার কবরে সূরা মুলুক দাঁড়ায় যাবে। কিয়ামতের ময়দানে সূরা মুলুক আল্লাহর সাথে জেরা করবে, আল্লাহ তারা জান্নাতে যাও না, আমার অস্বীকার করো। প্রতি রাতে সে আমারে ভুলে নাই, আজকে কিয়ামতে তারা আমি ভুলবো না, আজকে সেই সূরা মুলুক পড়েছে, এই জন্য তারা তুমি জান্নাতে না দেওয়ার আগ পর্যন্ত আমি তার পিছন ছাড়তেছি না। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন কোরআন তুই সত্য, তোর সুপারিশ আমি আল্লাহ ফেরত দিব না। বান্দার নামটা যদিও জাহান্নামের লিস্টে ছিল, প্রতিটা রাত্রে সে তোরে স্মরণ করছে, আজকে তুই তারা স্মরণ করছ। ও কোরআন তুই তো আমার কালাম, তোর সুপারিশ মঞ্জুর করে আজকে বান্দাটাকে আমি জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। পড়বেন তো সূরা মুলুক প্রতিদিন, প্রতি রাতে আসার পরে সূরা মুলুক তিলাওয়াত করে এরপরে ঘুমায় যাবেন ইনশাআল্লাহ।